ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত ১৫ শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান। তাদের কয়েকজনের দেহরক্ষীও বদলে ফেলা হয়েছে। আর যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০১০ সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করছে মোসাদের এজেন্টরা। গত জুনে ইরানে হামলা চালিয়ে ১২ দিনে অন্তত ৩০ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এরপরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করে তেহরান। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশজুড়ে অভিযান চালায় ইরান সরকার। মোসাদের এজেন্ট সন্দেহে ইতোমধ্যে কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত সপ্তাহে ২০ জনকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার হন রুজভে ভাদি নামে এক পরমাণু বিজ্ঞানী। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সংবেদনশীল তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন তিনি। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার তাকে ফাঁসি দেওয়া হয়। সম্প্রতি টেলিগ্রাফকে ইরানের কর্মকর্তারা জানান, ইসরায়েল হত্যার পরিকল্পনা করেছে এমন তালিকাভুক্ত প্রায় ১০০ পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত ১৫ জন আত্মগোপনে রয়েছেন। তেহরান ও উত্তর উপকূলের শহরগুলোতে পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক সুরক্ষার মধ্যে থাকছেন তারা। যাদের দেহরক্ষীদের উপর আস্থা ছিল না তাদের নতুন দেহরক্ষী দেওয়া হয়েছে। তবে ইসরায়েল বলছে, ইরানের পরমাণু কর্মসূচিতে অংশ নিলে সেই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবেই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সেই সঙ্গে নিহত ও আত্মগোপনে থাকা ইরানি পরমাণু বিজ্ঞানীদের স্থলাভিষিক্তরা বর্ধিত নিরাপত্তা সত্ত্বেও অতর্কিত হামলার ঝুঁকিতে আছেন। ইসরায়েলের ১২ দিনের বিমান হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। সিনিয়র এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজ্ঞানীদের পরিবারসহ তেহরানের নিরাপদ ভিলা এবং দেশের উত্তর উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন তাদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্য টেলিগ্রাফের কাছে ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ গ্রহণ করতে প্রস্তুত নতুন গবেষকরা। এই পরিস্থিতিকে তারা মারা যাওয়া মানুষের হাঁটাহাঁটির অর্থাৎ মৃত ব্যক্তিদের বেঁচে থাকার সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে গবেষকরা ইরানের পরমাণু কর্মসূচির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুন জানান, ইরান এখনও তাদের পারমাণবিক পরিদর্শন মেনে নেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি। তিনি বলেন, ইসরায়েল ইরান যুদ্ধের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো অন্য কোথাও থেকে আবার শুরু করতে পারে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার পর আশেপাশের এলাকায় কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা দেখা যায়নি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার সত্যতা স্বীকার করলেও বলেছে, হামলা তাদের পারমাণবিক উন্নয়নে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদায়েন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম ২ বছর পিছিয়ে গেছে, যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহাদি মোহাম্মদ বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। তারা কয়েক রাত ধরে ফোর্দো সাইটে হামলার প্রত্যাশায় ছিলেন এবং সেখানকার কর্মীরা আগেই সরে গিয়েছিল। হামলা হলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি।